চেষ্টা করি আপনাদের প্রতিষ্ঠান থেকে কোনো কিছু না নেওয়ার। আমি যেটুকু রুজি পাই, আমি উপার্জন করে সেটুকুর উপরে আমার সংসার পরিচালনা করার চেষ্টা করি। আমি দোয়ার দাবিদার, আপনাকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বক্তব্য দিলেন, আমার জীবনে এরকম কোনোদিন বক্তব্য শুনিনি। আল্লাহ নবী একদিন বক্তব্য দিলেন, আমার জীবনে কোনোদিন আমি এরকম বক্তব্য শুনিনি। এত আশ্চর্য বক্তব্য দিলেন। তিনি বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালীলা। পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আপনি এক সপ্তাহের মধ্যে কান্নাকাটি করেছেন? এক মাসের মধ্যে, এক বছরের মধ্যে একটু নির্জনে গিয়ে আল্লাহর কাছে একটু হাত তুলে কান্নাকাটি করেছেন? কথাটা ওটা ফিরিয়ে নিয়ে এসে বলি, তারপর এখানে আসছি। যে মুসা আলাইহিস সালাম এভাবে বললেন, ওই জায়গার এই জায়গাটা দেখে আপনাকে বলি যে দেখেন কেমন ঈমান। এখন যেটা বলতে যাচ্ছিলাম সেটুকু বলিনি, আবার এখানে আসছি। ওই যে হাত তুলে দোয়া, কথাটা শেষ হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম তো স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে চলে যাচ্ছে। আপনি মনে করেন না যে তার মহব্বত ভালোবাসা কম, আমার চেয়ে তার অনেক বেশি। কেন? 90 বছর বয়সে একটা ছেলে পেয়েছেন, তাহলে তার অনেক ভালোবাসার জিনিস। তখন একটু আগে গিয়ে সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে লক্ষ্য করছেন, আহাল পরিবার দেখা যায় না। এবার বলছেন, আল্লাহুম্মা ইন তুহলিক আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি দারিন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط. فقال رسول الله صلى الله عليه وسلم لا تعلمون ما أعلم لبقيتم كثيرا ولا زهقتم قليلا. রাহুল البخاري মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি। আল্লাহকে ভয় করা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে ভয় করা বিষয়টি নির্ভর করে আল্লাহকে জানার উপরে। যে যেমন আল্লাহকে জানবে সে তেমন আল্লাহকে ভয় করবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, তার পাপের কথা বলবে। আল্লাহ তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জেনে নিন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই জ্ঞানটা আপনি অর্জন করেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আস্তাগফির লিযামবিক, তারপর আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান। আগে জেনে নেন যে উনি ক্ষমা করতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলেরা, তোমরা এখানে রাস্তা দাও ঠিক করে, তোমরা তো রাস্তায় বসেছো কেন? আর তোমরা দায়িত্ব পালন করছো, তারা থাকাকালীন মানুষ রাস্তায় বসে কি করে?
তোমরা এদিক ওদিক দিন রাত ছুটে বেড়াচ্ছ, তোমাদের দায়িত্ব কোথায়? ওইখানে বাম দিকে খালি আছে, ওখানে মানুষকে যাওয়ার ব্যবস্থা করো। তোমরা থাকাকালীন মানুষ ওখানে বসলো কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবদান আদনাবা দামবান, যখন যে কোনো মানুষ কোনো পাপ করে, পাপ করার পরে বলে রব্বি আজনাব্দ, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি, ফাগফিরলি, আমাকে ক্ষমা করো। এই কথা যখন কোনো মানুষ বলে, পুরুষ নারী পৃথিবীতে, তখন আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে আল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন? এটা কি ও জানে? একজু বিহি ওয়া ইয়াগফিরুল্লাহু, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। এটি কেউ জেনে বলছে যে আমি তাকে ক্ষমা করতে পারি, তাই ক্ষমা চাচ্ছে? ও কি জানে যে আমি তাকে শাস্তি দিতে পারি? এটা যদি জেনে আমাকে বলে গাফারতুল্লাহু, তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। আসলে আমাকে জেনে বলুক যে আমি ক্ষমা করতে পারি। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, আবার পাপ করলো, আবার বলছে রব্বি আজনাব্ত, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো। ইয়াকুলু রাব্বুহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন? ও কি জেনে বলছে? যদি জেনে বলে থাকে, আমি আল্লাহ তাকে এবারও ক্ষমা করে দিলাম। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, আবার পাপ করে বসলো, আবার বলছে রব্বি আজনাব্দ ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি আবারও পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা আবারও বলেন, আলেমা আব্দি, আমার এই দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন? এইটা যদি আমাকে জেনে বলে, তার জীবনে যতবার ঘটবে, আমাকে যদি জেনে শুনে বলে আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আমি ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছি। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, ইয়াবনা আদম ইন্নাকুম তুখতিউনা লাইলান ওয়া নাহারা, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের কাজ তো দিন রাত তোমরা পাপ করো, আর আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিই। আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিই। তো যেহেতু আমি ক্ষমা করি, তো আমাকে একটু বলো, ফাস্তাগফিরুনি, আমাকে ক্ষমা করো। এই কথাটা তুমি বলো, গাফারতু লাকা, আমি তাহলে তোমাকে ক্ষমা করে দেব। উনি বলতে বলছেন যে তোমরা একটু আমাকে বলো, বললেই খুশি হন, আর না বললেই রাগ করেন। মানুষের স্বভাব, লোকটা মানুষকে দান করে, তো যদি 10 জন 15 জন 20 জন যায় একদিনে, তাহলে বিরক্ত হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের জন্য কি আমি টাকশাল করে রেখেছি, খালি সবাই আসো এখানে সাহায্য চাও, বিরক্ত হয়ে যাবে। আর আল্লাহকে যত বলবেন তত খুশি, বললেই খুশি। আর যখন বলেন না, তখন আপনার উপরে রাগ করেন যে একটু বলো না কেন, যাও জাহান্নামে যাও আর জান্নাতে যাও, তোমাকে আর দেখবই না, বললেই খুশি। মানুষ একটু বলে না, খালি ছেলে মেয়ে আহল পরিবার নাতি নাতনি নিয়ে আনন্দ ফুর্তি করে দিন কাটাচ্ছে। মরলে যে বিচার হবে, এইটার হিসাব নিকাশে নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন
জবনা আদম মা দাওয়াতানি ও রাজাউতানি। এ আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমার কাছে তো অভাব নেই। আল্লাহ নবী বলছেন যে সারা পৃথিবীর মানুষ জিন সবাই যদি একসাথে চাই, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবাই যদি একসাথে নিজ নিজ প্রয়োজন চাই। নিজ নিজ প্রয়োজন মানে একজন লোক বলছে আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও। একজন বলছে বগুড়ায় আমার একটা বাড়ির ব্যবস্থা করে দাও। একজন বলছে ঢাকায় আমার 10 কাঠা জমির ব্যবস্থা করে দাও। যার যা প্রয়োজন। কে বলছে আমার ছেলেটা জেলে আছে, ছাড়ার ব্যবস্থা করে দাও। যার যা প্রয়োজন। সবাই যদি নিজ নিজ প্রয়োজন একসাথে চাই, আর আমি আল্লাহ যদি সবাইকেই একসাথে দিয়ে দিই, তো আমার কাছে যত আছে তত থেকে কমবে না ওই পরিমাণ। একটা পাখি সাগরে ঠোক দিল, এবার ঠোঁটটা উঠিয়ে নেক। সাগর থেকে যতটুকু পানি কমে গেছে ঠোঁটে লেগে, আমার কাছে যতটুকু আছে তা কমবে না ততটুকু। সাগরের ঠোঁট বলে কি কমবে? এক গিলাস পানিতে যদি পাখি ঠোক দেয়, ঠকর মারে, তার ঠোঁটটা ডুবাই, তো পানি কমে গেল গিলাস থেকে, এটা বোঝা যাবে না। তো সাগরে যদি ঠোক মারে তাহলে পানি কমে যাবে, এটা বোঝা যাবে? আল্লাহ নবী বলছেন যে সাগরের পানি যতটুকু লেগে কমে গেছে অতটুকু আল্লাহর কাছে কমবে না। তো মানুষ চায় না, মানুষ চাওয়া বুঝেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াসআলান্না আহাদুকুম কুল্লা শাইইন, মানুষ সব কিছু যেন আল্লাহর কাছে চায়, হাত্তা সিস আনালিহে জান কথা, এমনকি জুতার ফিতাটা ছিঁড়ে গেছে সেটা যেন চায়। আল্লাহ জুতার ফিতাটা ছিঁড়ে গেল, এখন স্যান্ডেলটা হাতে করে হাঁটবো, কি করি, তুমি একটু ফিতাটার ব্যবস্থা করে দাও। বলতে বলতে একটা ভ্যান যাচ্ছে, ভ্যান, এ ভ্যান কি আছে তোমার কাছে গো? আমি জুতা স্যান্ডেল বিক্রি করি, ফিতা আছে নাকি? জি আছে, তো দাও তো একটা। হতে পারে, এটা আমি কথার কথা বললাম। আল্লাহ নবী বলছেন যে সব কিছুই চাইবে। নিচে নামতে 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 নিচে নেমে আল্লাহ নবী বলছেন যে জুতার ফিতে ছিঁড়ে গেলেও যেন আল্লাহর কাছে চাই। তুমি আল্লাহ আমার ব্যবস্থা করে দাও, তুমি তো করতে পারো, তুমি তো সর্বশক্তিমান, তোমার দয়া রহমতের অভাব নাই। কে একটু বুঝে না। আর বক্তা যারা বক্তৃতা করছে ওরাও যে বুঝে না। কণ্ঠস্বরে বক্তব্য দিলে মহিলারা খুশি হয়, তো এরা বলছে যে তাহলে আমরা ওইভাবে বলি। কণ্ঠস্বরে বক্তব্যই জায়েজ নয়। আমি 20 বছর থেকে বলছি কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। কোনো মায়ের বেটা একটু বলে না কেন যে চলবে? কণ্ঠস্বরে বক্তব্যই জায়েজ নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইজা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারাত আইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মনোজেরও যাস, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন। এক
এই করতে হবে, সেই করতে হবে। এটাই ছিল তার বক্তব্যের গতি। সেটা কিভাবে এরকম হয়ে গেছে। কুমিল্লাতে একটা লোক, একজন লোককে উপস্থাপন সভাপতি হিসেবে আর একজনকে পেশ করছেন, তখন বলছেন এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে, সুর দিয়ে মৌলানা সাহেবকে পেশ করছেন। কেন যে এরকম হলো আল্লাহ ভালো জানে। কেউ যে একটু বুঝে না, জনগণ বোঝে না, হুজুরও বুঝে না। জনগণ কাকে দাওয়াত দিতে হবে এটাই বুঝতে চায় না। আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো। যাকে দাওয়াত দিবেন ওকে বড় পণ্ডিত হতে হবে হাদিস কোরআনের, তারপরেও বলতে হবে, তারপরে প্রমাণ সহকারে বলতে হবে। আর বক্তৃতার জগতই এমনটা জগৎ, থুথির জোর যার সেই বক্তা, কণ্ঠসুর যার সেই বক্তা। যার কারণে রাস্তাঘাটে এরকম বক্তা বেশি হয়ে গেল, আর পাড়ায় পাড়ায় বক্তৃতা শুরু হয়ে গেল। দিন রাত ধর্মের নামে মিথ্যা কথা চলছে, যার যা মন সে তা বলছে। একটা মূর্খ মানুষ হাত তুলে দোয়া করা চলবে, তার দাপট কত। ওকে আমি কয়েকদিন পড়াল ছিলাম, কয়েক বছর, 1-2 বছর মনে হয় পড়াল ছিলাম। তো ক্লাসে পচা ছাত্র ছিল, আমার ধারণা আজও পড়তে জানে না। সে এখনো আলেম ওলামাকে মনেই করে না যে ওরা কিছু জানে। আমার নিশ্চিত ধারণাও পড়তে জানে না এখনো। আমার সামনে সাহস করে পড়ুক। সম্মানিত দিনী ভাই বোন, আদম সন্তানকে আল্লাহ তাআলা বলছেন, এই আদমের ছেলেমেয়েরা শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমাকে ডাকো তো কি বলো তুমি, যেভাবে ডাকবা। রাত 12টার পরে যদি ডাকো তুমি, তাহলে মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কেউ যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। মায়াদুনি ফাস্তাজিব লাহু, কেউ যদি কিছু চায় আমি তাকে তা দিয়ে দিব। কে যদি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসআলুনি ফাউতিয়াহু, কেউ যদি কিছু চাই আমি তাকে তা দিয়ে দিব। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আল্লাহ তাআলা আবার বলছেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামায়ে, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, পুরো দুনিয়া পাপে পরিপূর্ণ, ফাস্তাগফিরতানি, তারপরে তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা যাও, আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও। গাফারতু লাকা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি একটু আমাকে বলো না যে ভুল হয়েছে। কুল্লু বানি আদম কাত্তা, আদম সন্তানের ছেলে মেয়ে সবাই পাপী। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, ওরাই সবচেয়ে ভালো যারা বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার নিকট ফিরে যেতে চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার নিকট ফিরে যেতে চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আমি সে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি তার কাছে ক্ষমা ভিক্ষা চাই যিনি চিরস্থায়ী চিরঞ্জীবী। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। মানুষ যখন এই ক্ষমা চাওয়ার সর্দার, ক্ষমা চাওয়ার জগতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, এর নাম আল্লাহ নবী বলছেন ক্ষমা চাওয়ার সর্দার সাইয়্যিদুল ইস্তিগফার। কেউ যদি এটা সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। যা সন্ধ্যায় যদি বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে ক্ষমা করে দিবেন। হাদিস বুখারী মুসলিম।
যার জন্য আমি বলেছি, এই ছেলে, তোমাকে এ দোয়া মুখস্থ না থাকলে 24 ঘন্টায় এ দোয়া মুখস্থ করতে হবে, 24 ঘন্টায়। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময় থাকলো, মুরব্বী আপনার জন্য 7 দিন। 7 দিনের মধ্যে সাইদুল ইস্তেগফার মুখস্থ করতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আর একটা কথা থাকলো, আপনাকে তো মুখস্থ করতে হবে, আপনার বাপকে করতে হবে, মানে আপনি বাধ্য। বুঝাতে পারলাম না মনে হয়? মুখস্থ করতেই হবে, কোনো রেহাই নেই। সাইদুল ইস্তেগফার দোয়াটা আপনাকে মুখস্থ করতেই হবে, মাঝে বলতে হবে, ওকে কিছু বলা দরকার। সপ্তম আকাশের উপরে অবস্থান করছেন আপনার কথা শোনার জন্য, এরপরেও কত তার দয়া দুনিয়াতে এ পর্যন্ত হলো। এবার বিচারের মাঠে সব আদমের ছেলে মেয়ে বিচার মাঠে, বাচ্চা, ও বাচ্চাটা দৌড়াচ্ছে কি করে, ও কোথা থেকে আসলো? আর তোমরা যারা দায়িত্ব পালন করো, তোমরা কি কলা ছাই করো? যাও তোমরা দেখো রাস্তাঘাটে কে গল্প করছে নাকি, ওই যেখানে মাইক চলছে দোকানপাট পর্যন্ত তোমরা পাহারা দাও। কোন জায়গাতে কেউ যদি 2 জন দাঁড়িয়ে গল্প করে, তোমরা আসলেই অযোগ্য, তোমাদের পাল্টে দেওয়া দরকার। তোমরা আজকে বক্তব্য শুনবা কেন? সেদিন তো নসিপুরে নিমগাছিতে শুনেছ। আজকে তো তোমাদের বক্তব্য শোনার কথা নয়, আজকে তো আমাদের সহযোগিতা করার কথা। সেদিন ওই সফিপুর গাজীপুরে প্রোগ্রাম হলো, প্রায় 50-60 হাজার 70 হাজার মানুষ হবে, 300 জন খালি পাহারাদার, 300 জন। পিপিলিগা এদিক থেকে ওদিকে গেলে ধরতে পারবে। আর তোমরা একটা সাধারণ পরিবেশ পরিচালনা করতে পারো না, রাস্তাঘাটে মানুষ বসে গল্প করে। আমি তার গল্প শুনতে এসেছি? ওই বাটা কোন শরমে এখন চা পান করে, চায়ের স্টলে বসে থাকে? তার একটু লজ্জা হয় না? তার একটু শরম হয় না? আমি তো তার জন্য এসেছি, আমি আপনার জন্য এসেছি। আমি কলা ছাই করতে, আমি নির্বাচন করতে এসেছি? আমি এখন আপনার কাছে ভোট চাইবো? আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেসা কাহিনী বলিনি, আজকেও বলবো না ইনশাআল্লাহ। আপনি কেন ওখানে দাঁড়িয়ে থাকবেন? আমি আপনার জন্য এসেছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেও বলছি, আপনার লজ্জাবোধের দাবি রাখে আপনি কথা বলবেন না। আপনার গায়ের উপর দিয়ে আরেকজন যদি চলে যায়, তবে আপনি মুখ খুলবেন না, চুপ বসে থাকেন, একবারে চুপচাপ থাকবেন, পাথরের মতো হয়ে, মুখই খুলবেন না। আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন মানুষের সামনে, সমস্ত আদমের ছেলেমেয়েরা উপস্থিত। তখন আল্লাহ তাআলা সবার সামনে এসে বলবেন, ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এ আদমের ছেলেমেয়ে শোনো, আজ তোমরা বিচারের মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে। পাপ আর পাপ, আকাশ জমিন পূর্ণ হয়ে আছে তোমাদের পাপে। আমি আল্লাহ তোমাদের পাপের সমান ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। ঠাকুর যতবার বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। ঠাকুর কাকে বলছে? কালিমাকে। ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি কালিমার ঠাকুরের নিন্দা করিনি, আমি বলেছি তোর বাপের আকাশ। ছেলে মেয়ে সবাই বিপদে, বাপ গার্জেন কেউ তো একটু ভাবে না, খাই পায়খানা করে দিন কাটাই, কোনটা ভালো আর কোনটা মন্দ কে বিবেচনা করবে? হুজুরদেরই বিবেচনা করা যায় না। এক হুজুর বলছে হাত তুলে দোয়া করো, আর একজন বলছে যে হাত তুলে দোয়া করা বেদাত। তো আমরা এবার কোনটা করি? তো তোমরা কোনটা করবে? দলিল দেখে করো, আপনি একটু দলিল দেখে করেন,
ওই বইটা পড়ে দেখেন, আইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অধ্যায় পড়ে দেখেন, একটা লাইন আমার কোনো অপ্রয়োজনীয় বাক্য আছে নাকি? ওই বইটা দেখি, ওই বইটা লিখেছে গো, ওই আব্দুর রাজ্জাক সাহেবের ওই বইটা দেখে ও বই লিখেছে। বইটা দেখার পরে বলছে কাজ বেঁধে গেছে চাঁপাইনবাবগঞ্জের ভাষায়। এতেই তো আমরা দোয়ার প্রমাণে হাদিস পেশ করতে পারবো। তার মানে আমি হাত তুলে দোয়া করার হাদিস দিয়েছি 42টা হাত তুলে দোয়া করার, 36টা খালি বুখারী মুসলিমে আছে। তখন মনে করছে এবার হয়েছে তো, অনেক হাদিস আছে, ধর্ম তো বোঝা প্রয়োজন নাই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি শিরক মুক্ত জীবনযাপনের চেষ্টা করেন, বিচারের মাঠে আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করেন প্রাণপণে। এদেশের অবস্থায় শিরক মুক্ত থাকা খুব জটিল, খুব জটিল। পায়ে পায়ে শিরক, কথায় কথায় শিরক, কাজে কর্মে শিরক, অফিস আদালতে শিরক, কাজেই শিরক দিয়ে ভরা দেশ। আল্লাহ তাআলা আপনাকে আদেশ করছেন একটু তার কাছে কান্নাকাটি করে বলার জন্য। আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আল্লাহর আদেশ। আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন। মানুষের দুনিয়াবি কাজ, সকালে জমিতে গেছে, বিকালে আসবে, এটা দুনিয়াবি কাজ। মানুষ দোকানটা খুলেছে রাত দিন 10টায়, রাত 10টায় বন্ধ করবে, এটা আল্লাহর কাছে বলতে হবে কিভাবে? কাউবাউ করে বলতে হবে। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন। রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ হাত পা ধরে বলুন, ক্ষমা করাই লাগবে, এই জিনিসটা আমাকে দেওয়াই লাগবে। আমি হাত নামানো না দেওয়া পর্যন্ত যত দিব না, তো আমি হাতই নামাবো না। হাত উঠিয়েছে দাও, তারপরে কান্নাকাটি করে চোখের পানি ঝরঝর করে ঝরছে, আমাকে দেওয়াই লাগবে, তুমি এটা দাও। অনুনয় বিনয় কান্নাকাটি দেখে এক পর্যায়ে আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যাও, দিলাম। আর আপনার দোয়া তো আল্লাহ সব, আপনার দোয়া দেখলে আমাকে মনে হয় আপনি মনে হয় মজাক করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মজাক করা, ধর্ম এরকম নয়। আর আপনারটা আরো মজাক। আপনারটা কি? আপনারটা সবাই মিলে নামাজ সালাম ফেরার পরে হাত তুলে বলছে আল্লাহ ক্ষমা করো। সবাই মিলে হাত তুলেছি, যে কোনো একজনের হাত কবুল করে দাও, ওর হাত দিয়ে সব হাতকে পার করে দাও। সবাই মিলে কবরস্থানে যা বলছে। আমার চাচা যখন কবরস্থানে হাত তুলে দোয়া করতে যেতেন তখন চতুর্দিক ঘেরে দাঁড়াতেন। কোনো এক জায়গায় ফাঁকা থাকলে বলতেন ওটা বন্ধ করো, ওইটা বন্ধ করো। সবাই মিলে চতুর্দিকে দাঁড়ালে যে কি হবে আল্লাহ ভালো জানে। কিছুই হবে না, পাপ হবে। কেন ওটা তো পদ্ধতি নয়, কবরস্থানে ভাবে যেতে হবে না। দেখবেন, 1 মিনিট দেখেন তো, দেখেন তো 1 মিনিট, আমি একটু দেখাই, 1 মিনিট দেখেন তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন বিছানায় শুয়ে আছি, তো আল্লাহর নবী আসলেন ঘরে, এসে কাপড় চোপড় জুতা রেখে দিলেন, রেখে আমার পাশে শুয়ে গেলেন। তিনি মনে করলেন আমি ঘুমিয়ে গেছি, আসলে আমি ঘুমাইনি, ভান করে ঘুমিয়ে আছি। ভান করে যে দেখি তিনি কি করেন। তো কিছুক্ষণ দেরি করলেন শুয়ে শুয়ে, তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি, আমি তো ঘুমাইনি, ভান করে ঘুমিয়ে আছি। একটু পরে উঠলেন, উঠে কাপড় নিলেন, জুতা স্যান্ডেল নিলেন, ধীরে দরজাটা খুললেন, খুলে ধীরে বাহির থেকে দরজাটা বন্ধ করে দিলেন, চলে গেলেন। আমিও উঠলাম।
আমিও কাপড় চোপড় নিয়ে মাথায় বেঁধে দেখি কোন দিকে যাই। ওই যে ওই যে ওই যে কবরস্থানে বাকিউল গারগাদ, ওখানে গিয়ে হাত তুলে দোয়া করলেন একবার, দুইবার, তিনবার। এবার ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম। জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগেই বিছানে চলে এসেছি। তো উনি যখন আমার পাশে আসলেন তখন তো আমার মোটা শ্বাস উঠছে, আমি যে দৌড়িয়ে এসেছি। তখন আমাকে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? তখন আমি বললাম, দেখেন আমি তো মিথ্যে কথা বলে জিবরাইল আপনাকে বলে দিবে। আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম, আপনি আমার কাছ থেকে কোনো বইয়ের কাছে যান নাকি, আমার কাছে থাকতে কোনো কোথাও যান নাকি, এটা আমি পরীক্ষা করছিলাম। আমি ভান করে ঘুমিয়েছি, দেখি কি করে, দেখি কি করে। তো দেখি এই এখন আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা করলেন সেটা এখন বাদ দেন। আমি আপনাকে যেটা বলছি সেটা হলো আল্লাহর নবী কি করলেন, কবরস্থানে গিয়ে একাই হাত তুলে দোয়া করলেন। নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল ছাড়া পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ কে বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কই একটু বলে গেলেন না তো, চলেন একটু দোয়া করে আসি না, চলেন কবরস্থানে যাই, বলে যাননি। পৃথিবীর দামি মানুষ মহামানব ওমর রাস্তায় হাঁটলে ও রাস্তা দিয়ে শয়তানের বাবার ক্ষমতা নাই হাঁটতে পারে। আশ্চর্য, উনি তো শয়তানকে দেখতে পান না। উমর কি শয়তানের গায়ে থাপ্পড় মারতে পারবেন না? তার ইমানি ক্ষমতা এত বেশি, শয়তান রাস্তা ছেড়ে দেয়। তো একটু তো বলতেন, উমর তোমার তো অনেক ইমান, চলো না একটু দোয়া করে আসি, বললেন না। নিজের বউ, কত দামি মহিলা, পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা, তাকে ঘুমিয়ে রেখে গেলেন, একটু বলেও গেলেন না। দেখবেন আর একটা বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে, হাত তুলে দোয়া করছেন আর এভাবে বলছেন, হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তুবাদু ফিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ তুমি যদি আজকে বদরের মাঠে 313 জন লোককে ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। এইভাবে হাত তুলে বলছেন বলছেন বলছেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক সাথ না দিয়ে গায়ে হাত দিয়ে বলছেন, এক ফিকা ছেড়ে দেন তো, যথেষ্ট, আর লাগবে না, যা আপনি দোয়া করেছেন এতে আমরা পার হয়ে যাবো, আর লাগবে না। কই আবু বকর সিদ্দিক তো সাথ দিলেন না। নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেটা দেখায়, ওর শরম থাকা দরকার। জাতির কাছে ওকে একদিন ক্ষমা চাইতে হবে। হাত তুলে দোয়া করার অনেক হাদিস করেন, দেখবেন আর একটা, দেখবেন এদিকে দেখেন, এদিকে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার দুধের বাচ্চা এবং স্ত্রীকে রেখে দিলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর। এই কি সহজ ব্যাপার, এই কি চারটিখানি ব্যাপার। দিন দিন 100 কিলোমিটার হাঁটলে কোনো মানুষ নেই, রেখে চলে যাচ্ছে। পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন আর বলছেন, আইনা তাজাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাজাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অর্থাৎ কোনা পেঁয়াজলা দিলে এসে ফিনসলাশায়, আপনি এই উপত্যকায় ছেড়ে যাচ্ছেন, এখানে তো মানুষ জৈনে নেই, ঘাস পাতাও নেই। আরে আমাকে কিছু বলবেন তো, ওলা আলতাফিত ইলাইহা। কিন্তু না, স্বামী ঘুরে দেখছেন না, যেতে আছেন। তখন পিছন থেকে তিনি বলছেন, আমার আল্লাহ বিহাজা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আমাকে কিছুই বলবেন না? তখন ওইদিকে মুখ করে বলছেন, না, হ্যাঁ। তখন স্ত্রী বলছেন, ঠিক আছে, আল্লাহ তাহলে আমাকে ধ্বংস করবেন না। এই জায়গাটা যখন আমি দেখি তখন আমার মুসা আলাইহিস সালামের কথাটা মনে পড়ে। কোন সাহসে তিনি বলছেন যে আল্লাহ আমাকে ধ্বংস করবে না, কিছুইতে ব্যবস্থা নেই। আরে থাকার তো কুঁড়ে ঘর বা একটা পাথরের নিচে বা একটা কিছু, আর কিছু তো খাওয়ার পানি একটা ব্যবস্থা কিছু থাকবে। মাস থাকলে কোনো মানুষের সাথে সাক্ষাৎ হবে না। 100 কিলোমিটার হাঁটলে কোনো মানুষ দেখা যাবে না। অবাক কথা, এরকম জায়গাতে বউকে আর একটা দুধের বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন। এক পর্যায়ে স্ত্রী বলছেন, ঠিক আছে তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। কত তাদের ইমানি ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই জানেন না যে এরা কিভাবে থাকবে।
এটা কোনো পথ নাই। ঠিক ওই কথাটা আমার মনে পড়ে যখন কালা আসাব মুসা ইন্নালা মুদরাকুন, মূসার সঙ্গী সাথী বললেন আমরা আটকা পড়েছি, আমাদের আর বাঁচার পথ নেই, আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি। ডানে বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, কুলজুম সাগর, বাঁচার কোনো পথ নেই, আমরা আটকা পড়েছি। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারবে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইয়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। কি পথ? কোনো পথই নেই। কোথায় পথ? সামনে সাগর, ছোট নদী নয়, সাঁতার দিয়ে পার হয়ে যাওয়া যাবে। কিসের পথ? দুটো একই ব্যাপার। এদেশে একটা বই পাওয়া যায়, বইটার নাম উপদেশ, নাম শুনেছেন কি? ওতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা, সেখানে এটা পাবেন, এই ঘটনা দুটাই পাবেন। আমি আপনার জন্য লিখেছিলাম, কিন্তু কেন যেন আপনি কিনেন না। ওটার সাথে যে আপনার কি হিংসা আল্লাহ ভালো জানে। জাতিকে বলে যাচ্ছি, মাসিক আলিতে সম্পত্তিকে সবাকে পড়তে হবে। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটি দামে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী, এই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। 10 জন খালি মুফতি আছে, 10 জন মুফতি দেও পত্রিকা বের হয়। এই 2 প্রতিষ্ঠানে প্রতি মাসে আপাতত বেতন লাগে 15 লক্ষ, এক মাসে। কিভাবে হয়? আপনি দোয়া করেন ওই জন্য হয়, আমিও নিজে জানি না কিভাবে হয়। আমি তো নিঃস্ব মানুষ, আমি তো আর আব্দুর রফের ভাইদের মতো, এদের বাপ চাচাদের মতো জমি যায় রাখি না, ধনী মানুষও নয়। আমি তো কচুর পাতার পানি, টলন টলন করে। আমার আর কি দাম আছে? নিঃস্ব ফকির মানুষ, রাস্তাঘাটে চলি। আল্লাহকে বলি আমি 10 পয়সা ক্ষতি করি না, তুমি এই প্রতিষ্ঠান কবুল করো। আর জাতিকে বলি যে তোমরা বলো, আপনারা বলেন যে আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের প্রতিষ্ঠান কবুল করো। উপরে কবুল হয়ে গেলে কোনো সমস্যা নাই। আর উপরে যদি একটু নড়চড় হয়, সারা দুনিয়া লাগলে আপনি করতে পারবেন না কিছু। সারা দুনিয়া যদি এখন বলেন যে সহযোগিতা করবো, তবুও হবে না। কোন দিক দিয়ে যে কি হবে আর কাজই হয় না। আমরা এক সন্ধ্যা প্রতিষ্ঠানে খেলে টাকা দিয়ে দিই, ও প্রতিষ্ঠান আমরা খাই না। আপনাদের জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী, আপনাদের এই প্রতিষ্ঠানে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই। আমি আপনাদের প্রতিষ্ঠানে খাবো না, আপনাদের প্রতিষ্ঠানের আমি কোনো সহযোগিতা নেব না। আপনাদের প্রতিষ্ঠানের পুকুরে মাছ ধরা পড়লে আমি সে মাছ খাই না। আমি চেষ্টা করি আপনাদের প্রতিষ্ঠান থেকে কোনো কিছু না নেওয়ার। আমি যেটুকু রুজি পাই, আমি উপার্জন করে সেটুকুর উপরে আমার সংসার পরিচালনা করার চেষ্টা করি। আমি দোয়ার দাবিদার, আপনাকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বক্তব্য দিলেন, আমার জীবনে এরকম কোনোদিন বক্তব্য শুনিনি। আল্লাহ নবী একদিন বক্তব্য দিলেন, আমার জীবনে কোনোদিন আমি এরকম বক্তব্য শুনিনি। এত আশ্চর্য বক্তব্য দিলেন। তিনি বললেন, লাউ তা'লামুনা মা আ'লামা লাবাকাইতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালীলা। পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আপনি 1 সপ্তাহের মধ্যে কান্নাকাটি করেছেন? 1 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে একটু নির্জনে গিয়ে আল্লাহর কাছে একটু হাত তুলে কান্নাকাটি করেছেন? কথাটা ওইটা ফিরিয়ে নিয়ে এসে বলি, তারপর এখানে আসছি। যে মুসা আলাইহিস সালাম এভাবে বললেন, ওই জায়গার এই জায়গাটা দেখে আপনাকে বলি যে দেখেন কেমন ঈমান। এখন যেটা বলতে যাচ্ছিলাম সেটুকু বলিনি, আবার এখানে আসছি।
ওই যে হাত তুলে দোয়া, কথাটা শেষ হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম তো স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে চলে যাচ্ছে। আপনি মনে করেন না যে তার মহব্বত ভালোবাসা কম, আমার চেয়ে তার অনেক বেশি। কেন? 90 বছর বয়সে একটা ছেলে পেয়েছে, তাহলে তার অনেক ভালোবাসার জিনিস। তখন একটু আগে গিয়ে সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে লক্ষ্য করছেন, আহাল পরিবার দেখা যায় না। এবার বলছেন আল্লাহুম্মা ইন তুহলিক আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি দারিন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। আহাল পরিবারের জন্য দোয়া করছেন, আহাল পরিবারের জন্য দোয়া করছেন। কোনদিন আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করেছেন? নামাজের পরে হাত তুলে দোয়া করেন, তখন লাগিয়ে দিয়েছে ফাটাফাটি। বুখারী মুসলিমের 36টা হাদিস আছে হাত তুলে দোয়া করার, তার মধ্যে এটা একটা, যেটা আয়েশার বললাম সেটা একটা। আল্লাহ নবী একাই ওখানে গিয়ে হাত, আপনার বাপের জন্য কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করেন। আপনি আপনার মতো যাবেন, রাত্রে যেতে ভয় লাগলো দুপুরের সময় যান, আপনার ভাই তার মতো যাবে, আপনি আপনার মতো যাবেন। এই দেখেন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করছেন। কোনোদিন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করেছেন? ভুলেও মনে পড়ে না। দোয়া করবেন কেন, কান্নাকাটি করবেন কেন? নাতি আর নাতনি নিয়ে কত খুশি। নানিমণি এখানে আসছো তো, নানিমণি তাকে কোলে নিয়ে কত আদর। কেন? ছেলে যে 1.5 লক্ষ টাকা মাসে চাকরি করে, কত টাকা নানার খুশিতে আনন্দে দিন কাটে। 10 কেজি গরুর গোস্ত কিনে, 5টা 7টা মুরগি কিনে, কান্নাকাটির সময় কোথায়? তো ছেলে বাড়ি এসেছে, ঢাকা পিজি হাসপাতালে ডাক্তার বা বাহিরে থাকে, গাড়ি বিমান থেকে নেমে গাড়িতে করে আসলো। এবার দেখলাম যে ছেলে গাড়ি থেকে নামলো, তো ছেলের গলায় টাই আছে, পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে একটা সিগারেট আছে। এইভাবে ছেলে গাড়ি থেকে নামলো। একটু পরে দেখি বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপরে নাতনি নামলো, দেখি গায়ে কাপড় নাই, হাতে একটা পুতুল আছে। এবার দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। 16 আনায় মিছে একটা পদ্য, নাম শুনেছিলেন? 16 আনায় মিছে। বাবু সাঁতার জানিস? বাবু 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 বলতে পারিস চাঁদ কেন বাড়ে কমে? তো একটার উত্তর দেয় না। তো এগুলো কি বুঝে? ইতিমধ্যে বাতাস উঠেছে। এখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তো বলছে না রে মাঝি না। তাহলে এবার দেখি তোমার জীবন 16 আনায় মিছে। এত টাকা, 3 লক্ষ টাকা, গাড়ি বাড়ি, বউ বেটি, সবই 16 আনায় মিছে। আপনি ওই তালে পড়ে আপনার জীবনটা মিছে গেলে মরলেই জাহান্নাম। ওই যে বলছে যে ওই যে এক কবি মারা গেছে, তখন ওর কবরে ফুল দিয়েছে, তখন পত্রিকা লিখেছে যে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো। ফুল দিয়ে কবরকে সিক্ত করলো, তুমি তার দেখতে পাচ্ছ না, ওকে মায়েরা ফাটিয়ে দিলে। এতক্ষণ কবরকে সিক্ত করলো কি জিনিস? হ্যাঁ, ধর্ম বুঝো কেউ? কবরে ফুল দিয়ে তার কিছু সহযোগিতা করা যায়? আমি কবি নজরুল ইসলামের নিন্দা করব কেন? আমি বলেছি কবি নজরুল ইসলাম কোরআন হাদিস জানলে এই কথা বলতেন না। ভুল হিসাব কবি নজরুল ইসলাম ভুল বলেছেন। কি বলেছেন? মসজিদের পাশে কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, এই গুনাহগার গোর আযাব হতে পাইবে রেহাই। তাহলে মসজিদের পাশে আজান কবর দিলে কবর থেকে আজান শুনতে পাবে। আল্লাহ বলছেন আমাদের নবীকে যে আপনি মরা মানুষকে শোনাইতে পারবেন না। আর কবি নজরুল ইসলাম বলছেন যে মসজিদের পাশে কবর দিলে ওই মরা মানুষ মুয়াজ্জিনের কি করবে? আজান শুনতে পাবে। নগদ মিথ্যা কথা। আর মসজিদের পাশে কবর হলে গোরাজাব শাস্তি হবে। তখন বলি মসজিদের পাশে কেন? আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয় 1 পয়সা লাভ হবে না।